নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, নিশ্চয়ই নামাজে শেফা ও আরোগ্য রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সাথে কোরআন, হাদিস এবং বৈজ্ঞানিক আলোকে নামাজের মধ্যে যে শেফা বা আরোগ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। আশা করি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন এবং এই গুরুত্বপূর্ণ আলোচনার দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। নামাজ যাবতীয় আত্মিক ও দৈহিক রোগ ব্যাধির শেফা ও আরোগ্য দান করে। আজ আমি আপনাদের সাথে পাকিস্তানের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলমগীর খানের নামাজ সম্পর্কিত গবেষণা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার এই গবেষণার দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরোক্ত বাণীর ব্যাখ্যা হয়ে যায়। তবে ব্যাখ্যা এজন্য নয় যে তার কোনো বাণী সত্যায়নের প্রয়োজন রয়েছে, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সতত মহিয়ান ও পরম সত্য। তার বাণীর যতই ব্যাখ্যা করা হোক তাও অতি নগণ্য হবে। প্রিয় শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে আমাদের প্রতি বড়ই অনুগ্রহ করেছেন। নামাজ একদিকে আত্মিক উন্নতি দান করে এবং মন্দ ও অশ্লীলতা থেকে বের করে এনে পাক পবিত্র জীবন দেয়। অপরদিকে দৈহিক সুস্থতার জন্য নামাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে তার দেহের কোলেস্টেরল চর্বি দ্বারা দেহের শিরাগুলি ক্ষীণ হয়ে ক্ষীণতর হতে থাকে। এই ক্ষীণতার কারণে অসংখ্য রোগ ব্যাধি দেখা দেয়, যেমন ব্লাড প্রেশার, অর্ধাঙ্গ, হৃদরোগ, বৃদ্ধতা, হজম মন্দা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চর্বির স্ফীতি রোধ করার সর্বোত্তম পন্থা হলো ব্যায়াম, যা নামাজের মাধ্যমে অতি উত্তমভাবে পুরা হয়ে যায়। এজন্যই নামাজি ও শ্রমিক শ্রেণীর লোকদের মধ্যে এই রোগ ব্যাধিগুলো তুলনামূলক খুবই কম হয়ে থাকে। এবার নামাজের হিকমতপূর্ণ তরতিবের বিষয়টি লক্ষ্য করে দেখুন। যখন পেট খালি থাকে তখন নামাজের রাকাত সংখ্যাও কম থাকে। যেমন ফজর, আসর ও মাগরিবের সময় নামাজের রাকাত সমূহ সংখ্যায় কম, কিন্তু খাওয়ার পর জোহর ও ইশার নামাজের রাকাতের সংখ্যা বেশি। কেননা খাওয়ার দ্বারা চর্বির বৃদ্ধি ঘটে। রমজানুল মুবারকে মাগরিবের পর বেশি খাওয়া হয়, তাই ইশার সময় তারাবির নামাজে রাকাতের সংখ্যা বেশি। এভাবে নামাজ রুহানি বরকতের সাথে সাথে একটি সামঞ্জস্যশীল দৈহিক ব্যায়ামও হয়ে যায়। এটা শরীরের রক্ত ঘন ও গাঢ় না হওয়ার কারণ হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ে দেখিয়েছেন এবং যেভাবে নামাজ পড়তে বলেছেন, আমরা যদি ঠিক সেইভাবে যথাযথ নামাজ আদায় করি তাহলে শরীরের এমন কোনো অঙ্গ বাকি থাকে না যার ব্যায়াম এমনিতেই উত্তম পদ্ধতিতে হয়ে যায় না। যেমন তাকবীরে উলা অর্থাৎ নিয়ত বাঁধার জন্য যখন কোনই পর্যন্ত হাত কাঁধ বরাবর উৎখলন করা হয় তখন স্বাভাবিকভাবেই রক্ত সঞ্চালনের তীব্রতা বেড়ে যায়। কিয়াম অর্থাৎ দাঁড়ানো অবস্থায় হাত বেঁধে রাখার সময় কনুই থেকে কবজি ও আঙ্গুলের মাথা পর্যন্ত হাত ব্যবহৃত হয়, এতে রক্তের চলাচল তীব্র হয়। রুকুর সময় হাঁটু, কনুই, কবজি এবং কোমরের সবগুলি জোর প্রবলভাবে ঝাঁকুনি দেয়। এবার আসি সেজদার কথায়। সেজদার অবস্থায় হাত, পা, পেট, পিঠ, কোমর, রান ও শরীরের সবগুলি অঙ্গ প্রত্যঙ্গের জোড়ায় নাড়া পড়ে এবং টান টান অবস্থায় থাকে। সেজদারত অবস্থায় মেয়ে লোকদের বুক রানীর সাথে মিশে থাকে, এতে তাদের বিশেষ অভ্যন্তরীণ রোগ ব্যাধির উপশম হয়। এছাড়াও সেজদার সময় রক্ত মস্তিষ্ক পর্যন্ত সঞ্চালিত হয়, যা সুস্থতার জন্য একান্ত আবশ্যকীয়। তাশাহুদে বসা। এই অবস্থায় কোমর থেকে পা পর্যন্ত রগগুলি টান টান হয়ে থাকে। একদিকে থাকে টাকনু ও পায়ের অন্যান্য জোর এবং অন্যদিকে থাকে কোমর ও গর্দানের জোরগুলি। সালামের বৈঠক। সালাম ফেরানোর সময়
গর্দানের দুদিকেই জোড়াগুলি কাজ করে এবং গর্দান ঘুরানোর সময় রক্ত সঞ্চালন তীব্র হয়। নামাজের এই নড়াচড়াগুলির দ্বারা একটি উত্তম ব্যায়াম হয়ে থাকে। নামাজের মধ্যে সামঞ্জস্য থাকার কারণে কুদরতিভাবে ব্যায়ামের মধ্যেও একটি সামঞ্জস্য সৃষ্টি হয়। অন্যান্য ব্যায়ামের মতো এতে কোনো শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি হয় না। উত্তম পন্থায় রক্ত সঞ্চালিত হওয়ার কারণে হৃদযন্ত্র সম্পূর্ণরূপে সুস্থ থাকে। এতে না তো রক্ত বন্ধ হয়ে যায় আর না রক্তের সঞ্চালনে বিঘ্ন সৃষ্টি হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথার্থই বলেছেন, মানুষের দেহে একটি গোস্তপিণ্ড আছে, তা যতক্ষণ সুস্থ থাকে ততক্ষণ সমগ্র শরীরই সুস্থ থাকে, আর যখন তা খারাপ হয়ে যায় তখন সারা দেহই খারাপ হয়ে যায়। খুব সাবধান, মনে রেখো সেই গোস্ত পিণ্ডটা হলো মানুষের অন্তর বা কলব। জামাতে নামাজ পড়ার জন্য বারবার মসজিদে উপস্থিতি এবং বাড়ি থেকে মসজিদ ও মসজিদ থেকে বাড়িতে যাওয়া আসা করা এই বিষয়ে গুরুত্বের জন্য অতিরিক্ত সচেতনতা ও আত্মা ও দেহের উভয়ের জন্যই অশেষ কল্যাণকর ও বরকতময়। আজ বৈজ্ঞানিক গবেষণার পর আমরা দেহের তথ্য ও অবস্থা এবং রোগব্যাধির বিষয়ে অবগত হতে পেরেছি, কিন্তু মানবজাতির মহান পথপ্রদর্শ 1400 বছর আগেই আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দিয়ে গেছেন যা সর্বময় বরকত, রহমত ও কল্যাণে ভরপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নামাজের মতো এমন বড় দৌলতকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।